মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। ঠিক এই মুহূর্তে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা যারা জীবনবিজ্ঞান পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, ভিডিওতে বলা প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। সো প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 15টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। সো 15 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে যাওয়া হলো, উত্তর হবে অপশান খ ফটোট্রপিক। এরপর 1.2 প্রশ্ন, যে স্নায়ু দ্বারা উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় তাকে বলে, উত্তর হবে অপশান ক অন্তর্বাহী। এরপর 1.3 প্রশ্ন, উদ্ভিদের বংশগত খর্বরতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হলো, উত্তর হবে অপশান খ জিব্বেরেলিন। এরপর 1.4 প্রশ্ন, যে দশায় সমস্ত ক্রোমোজোমের মধ্যে জোড়বদ্ধতা দেখা যায়, উত্তর হবে অপশান ঘ জাইগোটিন। 1.5 প্রশ্ন, পানীয় জলের পিএইচ এর অনুমোদিত মান, উত্তর হবে 6.5 থেকে 8.5। নেক্সট প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা, উত্তর হবে 4। এরপর 1.7 প্রশ্ন, মটর গাছের ফুলের অবস্থান সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কি কি, উত্তর হবে অপশান ক কাক্ষিক ও শীর্ষস্থ। 1.8 প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত, উত্তর হবে অপশান ঘ 3:1। অটোজম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত মানব রোগটি হলো, উত্তর হবে থ্যালাসেমিয়া। 1.10 প্রশ্ন, কোষ সার্ভের তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে অপশান গ অপারিন। পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো, উত্তর হবে অপশান ক সমবৃত্তীয় অঙ্গ। এরপর 1.12 দাগের প্রশ্ন, যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না তা হলো, উত্তর হবে অপশান ঘ জরায়ুজ অঙ্কুরোদ্গম। 1.13 দাগের প্রশ্ন, সিউডোমোনাস নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত, উত্তর হবে অপশান গ ডিনাইট্রিফিকেশন। 1.14 দাগের প্রশ্ন, কোন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়, উত্তর হবে অপশান খ পাইন। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, 1.15 দাগের প্রশ্ন, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, উত্তর হবে মধ্যপ্রদেশ। এরপর প্রশ্নপত্রের 2 দাগ বলা হচ্ছে নিচের 26টি প্রশ্নের মধ্যে থেকে 21টি প্রশ্নের উত্তর দাও নির্দেশ অনুসারে, যেখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে, টোটাল 21 নম্বর। প্রশ্নগুলো বিভিন্ন উপবিভাগে ভাগ রয়েছে। বলা হচ্ছে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে, 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পার্শ্বীয় ও মুকুলের বিকাশে সাহায্যকারী হরমোন হলো ড্যাশ। দ্বিতীয় প্রশ্ন, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে। নেক্সট প্রশ্ন, জলদূষণের ফলে ড্যাশ বাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে। এরপর 2.4 দাগের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হলো ড্যাশ। 2.5 প্রশ্ন, JFM প্রকল্পটি প্রথম চালু হয় ড্যাশ রাজ্যে। 2.6 প্রশ্ন, মটর গাছের আকর্ষ ও ঝুমকোলতার আকর্ষ হলো ড্যাশ অঙ্গের উদাহরণ। এরপর এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 5 নম্বর রয়েছে। প্রথমে 2.7 দাগে বলা হচ্ছে জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। দ্বিতীয় প্রশ্ন, অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। এখানে সত্য মিথ্যা তোমাদেরকে নিরূপণ করতে হবে। 2.9 প্রশ্ন, মানুষের পুষ্টিতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো অ্যাপেন্ডিক্স। পায়রার বায়ুথলির সংখ্যা 9 জোড়া। বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রে অবস্থিত অঞ্চলকে বাফার অঞ্চল বলে। এরপর এখান থেকে 2.12 দাগের প্রশ্ন, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি বলা হয়। পরবর্তী দাগে বলা হচ্ছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লেখো, যে কোনো 5টি। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 5 নম্বর রয়েছে। এ স্তম্ভে কী কী রয়েছে দেখে নাও, এবং বি স্তম্ভেও কী কী রয়েছে একবার দেখে নাও। খুবই সহজ, অনায়াসে প্রত্যেকেই কিন্তু মিলিয়ে লিখতে পারবে। একটু দেখে নাও। এরপর আমরা পরবর্তী যে দাগ রয়েছে সেই দাগের প্রশ্ন দেখে নেব। বলা হচ্ছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 6 নম্বর রয়েছে এখানে।
2.19 দাগের প্রশ্ন, বৃষদৃশ শব্দটি বেছে লেখো। অক্ষি গোলক, করোয়েড, লেন্স, রেটিনা। 2.20 প্রশ্ন, একটি কবজা সন্ধির উদাহরণ দাও। 2.21 দাগের প্রশ্ন, নিচের দ্বিতীয় শব্দজোড়টির সম্পর্ক বুঝে প্রথম শব্দজোড়টির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। কি কি রয়েছে? বেমতন্তু, এদিকে রয়েছে প্রোটিন সংশ্লেষ রাইবোজোম। 2.22 প্রশ্ন, সহপ্রকটতা কি? 2.23 দাগের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত? পাখির ডানার একটি সমসমস্ত অঙ্গের নাম লেখো। নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। এখানে কি কি রয়েছে দেখে নাও। SPM, বায়ুদূষণ, গ্রিনহাউস গ্যাস, অ্যাসিড বৃষ্টি। 2.26 দাগের প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? এরপর প্রশ্নপত্রে 3 দাগ বলা হচ্ছে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 24 নম্বর রয়েছে এখানে। প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো। চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল ও উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? স্নায়ু গ্রন্থি কি, এর কাজ লেখো। ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে 2টি পার্থক্য লেখো। মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। 3.6 প্রশ্ন, বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বায়ুপরাগী ফুলের একটি বৈশিষ্ট্য লেখো। 3.8 প্রশ্ন, মাতা বর্ণান্ধ হলে পুত্র বর্ণান্ধ হবেই, যুক্তিসহ তোমার মতামত লেখো। 3.9 দাগের প্রশ্ন, ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। 3.10 দাগের প্রশ্ন, স্মৃতিসৌধ ও মৃত্তিকার উপরে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। 3.11 প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? 3.12 দাগের প্রশ্ন, সুন্দরী গাছের অভিযোজনগত 2টি গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, উটকে কি কি কারণে মরুভূমির জাহাজ বলা হয়? 3.14 দাগের প্রশ্ন, জলাভূমিকে কেন প্রকৃতির বৃক্ষ বলা হয়? নেক্সট 3.16 দাগের প্রশ্ন, ক্রয় সংরক্ষণ কাকে বলে, উদাহরণ দাও। 3.17 দাগের প্রশ্ন, জলবায়ুর পরিবর্তন কিভাবে জীববৈচিত্র্যের হ্রাস ঘটায় তা ব্যাখ্যা করো। এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে নিচের 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। মূলত এখানেই রয়েছে 5 নম্বরের বড় প্রশ্ন। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 30 নম্বর রয়েছে। প্রথম যেটা প্রশ্ন রয়েছে 4.1 দাগে, মানুষের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি অংশ রয়েছে? আইরিশ, ভিট্রিয়াস হিউমার, লেন্স, পিতবিন্দু। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু 99% রয়েছে। খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে এই চিত্র অঙ্কনটা। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, একটি প্রাণীকোষের মাইটোসিসের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি রয়েছে? মেরু অঞ্চল, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, বেমতন্তু। এরপর 4.2 প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। এর সাথে মাইক্রোপ্রোপাগেশনের পদ্ধতির 2টি গুরুত্ব লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়াটি চিত্রসহ আলোচনা করো। এর সাথে বৃদ্ধির বিভিন্ন দশাগুলি কি কি। এরপর 4.3 প্রশ্ন, জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্কটি স্থাপন করো। এর সাথে ফিনোটাইপ জিনোটাইপের উপর নির্ভর করলেও জিনোটাইপ ফিনোটাইপের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। এই 4.3 অথবা দিয়ে প্রশ্ন, একটি বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকলনের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। এরপর 4.4 প্রশ্ন, রাসায়নিক বিবর্তনের ধাপগুলি ক্রম পর্যায়ে উল্লেখ করো। এর সাথে ল্যামার্কের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, ল্যামার্কের মতবাদের সাপেক্ষে 3টি উদাহরণ দাও। এর সাথে অভিব্যক্তির গুরুত্ব লেখো। 4.5 প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। এর সাথে অ্যালগাল ব্লুম কি। এর অথবা প্রশ্ন, জীববৈচিত্র্যের প্রকারভেদগুলি কি কি, হটস্পট নির্ধারণের 2টি শর্ত উল্লেখ করো। এখানে থাকা প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে শুধুমাত্র এই কটি প্রশ্ন পড়লে হবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য খুব শীঘ্রই চ্যানেলে জীবন বিজ্ঞান বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও আসতে চলেছে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 4.6 দাগের প্রশ্ন, রেড পান্ডার সংখ্যা হ্রাসের যে কোনো 3টি কারণ উল্লেখ করো।
বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, ইন সিটু সংরক্ষণের 3টি সুবিধা উল্লেখ করো। কাগজ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। এই প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এই ছিল একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। খুব শীঘ্রই চ্যানেলে লাস্ট মিনিট সাজেশন ভিডিও আসতে চলেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।